আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নামাজ শিখাইছো? ওয়া হুজুর। এখন নামাজ যে পড়তাম কিতাব পড়তাম আর কিতাব পড়াইতাম। আগে মুসল্লি তো খতলা, এখন মুসল্লি 2 জন বা 3 জন জামাতের মধ্যে। ওয়া হুজুর আমিও কত একলা বলিলাম। একজন মানুষ নাই। তখন নামাজ মানুষ কম হওয়ার কারণ আছে। কারণ হইলো গ্রাম সুদের একটা বাইরে গেছে। মানুষ সুদের মধ্যে আসক্ত হয়েছে বেশি। এটা একটা ব্যবস্থা নিয়ে খরচ যায় দেখো না। তখন এটার ব্যবস্থাটা তো হইতাম আমি একলা নিতাম। এখন আমি একলা মানুষ হয়ে কেমনে নিতাম। এখন তুমি যখন আমার সাথে আসো তাহলে দেখা যাক এটা একটা ব্যবস্থা করা লাগবে। কিতা হো তুমি? ওই আমার একমত। আচ্ছা দেখে ব্যবস্থা করবো। রোদটা উঠেছে হোসেন বাজারটাও জানো নাছিল বগল বগল রে এ বাবা। হ্যাঁ আরে বেটা অর্থনীতি ডাক্তার শুনিস না চিনস না উত্তর হ্যাঁ চিনি বাবা। 6 মাস হয়েছে বেটা ঠিয়া নিছে আমাদের 6 লাখ টাকা 6 মাসে ঠিয়া হয়েছে 10 লাখ সুদ আসলে বাবা ঠিয়া হয়েছে 10 লাখ এর জিগাইও তুমি ঠিয়া দিব না এর বাড়ি করবে জল করতাম না থালা উড়া মারতাম তুমি জিগাইতাম পারমু না। আমি যাইতাম নি। যাইতে না বেটা অঙ্কা দিতে আমিও কই যাইমু গা। যাও টেহা দিত না টেহা দিব টেহার মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুনি বলো আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছি। গ্রামটার মধ্যে যে একটা অবস্থা শুরু হয়েছে তোমরা ভাইছি যে তোমার জিঙ্গাইতাম আমি অনেকদিন ধরে তোকাই আজকে রাস্তা পালিছি যখন তোমার যে জিঙ্গাইবার আমি জিঙ্গাইলাম রে বাবা হল তোমরা 2 ভাই মিললে যে যে অবস্থা শুরু হচ্ছে গ্রামটার মধ্যে সুদে মনে অবস্থা হচ্ছে বাবা। সুদ থেকে ফলা বাবা করলে নাচি যাই কাতল নখ একদিন মরণ হবে। একদিন তুমি মাটি তুলে যাইতে হবে মানে বাবা। আমার কর্তব্য যেটা আমি কইছি সুদ থেকে বিরত থাকবো। সুদ থেকে বিরত থাকবাই ভালো। এখন ইমাম সাহেব আপনারই এই কথা কইছে কেন? আমি তো সুদ খাই। বাবা রে গ্রামে মুসল্লি এখন তো তুই হয়। এখন আমার তো জুন হইল। আপনি জুন মানুষ, আপনি মসজিদে ইমামতি করতেন, মানুষে নামাজ রোজা করাই চাই। আমি সুদ খাই না কিতা খাই এটা লইয়া তো আপনার বেশি বাড়াবাড়ি করানোর দোকান নেই। আপনারও তো বড় চাওয়ার দিছে কেটা? বাবা রে আমার সরকার কেটাই দিব। আমার গ্রামে আপনি মুসল্লি মসজিদে ইমামতি করতেন না তাইছানি না বান্দরবন ভাড়াই দিমু। না রে বাবা না আমার কর্তব্য যেটা আছে আমি তোমার কইছি। আজকে 6-7 বছর ধরে আমি সুদের ব্যবসা করতেছি। কোনো বেটা আঙ্গুল তুললে চোখ তুললে আমার হয়ে যায় আমার তাছাড়া আপনি হুজুর মানুষ মসজিদে ইমামতি করে আপনি লাগে আমার সুদের ব্যাপারে বাধা দিচ্ছেন। না রে বাবা এটা পুরানা বিষয় আমি পাইছি তোমার বুঝাইছি। এখন আমার বুঝাই আমি বুঝাইছি তুমি সুদ ছাড় বাকি না এটা তোমার ব্যাপার। আচ্ছা যাও যাও আমি সুদ ছাড়ি না ছাড়ি আমি পরে বুঝবো। আপনি মসজিদও যান গিয়ে আজানের টাইমে গিয়ে আজান দিন। আপনার যান আমার রাস্তা আমি যাই। ঠিক আছে কারণ আমরা যে কইছিলাম একটা ব্যবস্থা নিতাম মন আমি একটা ব্যবস্থা নিছি এটা তোমার কোনো করে তোমার একটা দায়িত্ব দেই যে 2 জনে সুদ বেশি গাটাগাটি হরতাছে গ্রামের মধ্যে এরা 2 জন বেশি আর কেউ না ই তো হইছে লাতি ফাতে এরা 2 জনই সিমি যখন এরা 2 জনে বাড়ি আমি তোমার 2টা ফুটলা দিয়ে দিতেছি আর ফুটলাটা এরা 2 জনে বাড়ি তুমি কোথায় ভাই তোমার আমি পরে হন ফুটলার মধ্যে কিতা আছে নাও একটা দিবাই হয়েছে বাড়ি আর একটা দিবাই হাউসের বাড়ি যাও ও হাউসার মিয়া বাড়িতে হাউসার মিয়া গাছের পানি ও হাউসার মিয়া সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি সব খেতে আমরা বাড়ি কেমন হয় ওহন তোমার আব্বা তো বাড়িতে না কি ফুটপাড়া তোমার আব্বাটা দিও আইলে কিটা ফুটলা এটা আমরা ইমান সাহেব মাংস তো বানাইছিল কুত্তার মাংস তোমার আব্বাটা আইলে দিও। ঠিক আছে আজকে বাবার করে দিও আচ্ছা দেন যাই বকুল কই রে জি বাবা। ওই বেটা জি হ্যাঁ কই আসলে আমি তো ওই কোনো হাস করছিলাম আজকে ইমাম সাহেব কিতা দিয়েছো ওনো কি কিতা দিয়েছো না কিতা দিলে দিয়েছো তো হোসেন খুললিয়া আমার দিন গামছা আবার কিটা দিয়ে দিছো কুত্তার মাংস বিলি হ্যাঁ দেখো কুত্তার মাংস কইলে কিটা হবে
কুত্তার মাংস হইছে মাংস কিটা হাই এদি ফুলা হবে না দেখ বান আসল তো এটা তো কুত্তার মাংস রে আজকে কি গন্ধ রে কিতা হরণ যায় কুত্তার মাংস হইছে হুজুর অত বড় সাবাস মানুষের কি কুত্তার মাংস খায় এটা তো আরাম হুজুরে জানুন না হ্যাঁ আজকে হ্যাঁ? বাড়ি লো আমরা যাইমু আজকে হুজুরে উঠে একদিন হইতো বা বিচার দেখি তো লো আজকে আমরা যাইমু হ্যাঁ? লো কেমনে মানুষের কি কুত্তার মাংস খায়নি আজকে আমরা যাইমু জোরে বাড়ি যাইমু বড় সাবাস হয়েছে হুজুরে লৌসান দেউডা মাতান ও খোয়েশ মিয়া খোয়েশ মিয়া ও সালাম আলাইকুম ও ওয়ালাইকুম সালাম চাচা ও উজুরে মাংসটা দেয় দিছুন ধরো কের মাংস এটা কুত্তার মাংস কুত্তা মাংস তো হুজুরে কুত্তা মাংস হুজুরে হুজুরে কুত্তা মাংসকে খাওয়া যাবো নিষেধ জানুন জানি এটা তোমার বাইতে নিতে দেয়া তোমার বাড়ি নিতে আয় তোমার বাইতে নিতে তোমার বাড়িতে নিতে লাইও আমি আজকে লই বাইরে বাইরে তার পূজা করা হুজুর আছে কুত্তা মাংস পারে তুমি হুজুর জানুন জানি দিদি কুত্তা মাংস তো খাওয়া দেয় আরাম আজকে লই বড় ভাই ও কিতে রে বড় ভাই হুজুর কুত্তা মাংস দে বানাইছো ইদিয়া কুত্তা মাংস বানাইছো হুজুরে কারণ না হুজুর মাংস দে হুজুরে এটা ভাই দাও চলে কুত্তা মাংস দিতে বেলে হুজুর কুত্তা মাংস দে কুত্তা কইছস না কইছলাম হুজুর কইছে সাসা হুজুর কাছে সাসা দে আর হুজুরে অত মাংস আওয়াজ কুত্তা মাংস খাওয়া যায় না আমি তো জানি না হুজুরে ভাইলে আজকে এটা আজকে একটা ফয়সালা করতাম হুজুরে রাস্তা মে যাব না ভাইয়া জন্য মন্দিরে বাইতে দিছে এটা একটা ফয়সালা করতাম হুজুরে লিখা দিতাম ওই নালে